তো এখন থেকে চাইলেই আপনি আর সহজে আধার কার্ড পাবেন না, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 180 দিন। ইউআইডিএ এর তরফ থেকে আধার নিয়ে কিন্তু একটি নতুন আপডেট এসছে, যে আপডেটে অনেকে সমস্যায় পড়তে পারেন, আবার একদিক থেকে ভুয়ো আধার বা আধার জালিয়াতি করাও বন্ধ হবে। আধারের নতুন নিয়মে এখন থেকে ভেরিফিকেশন করার পরেই আধার কার্ড আপনাকে দেওয়া হবে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। নতুন বছরের শুরুতেই আধারে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট আপনাদের জানতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা সমস্যায় পড়তে পারেন। তো আধার নিয়ে নতুন কি আপডেট এলো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো, সময় লাগতে পারে 180 দিন। অর্থাৎ এবার থেকে কিন্তু পাসপোর্টের মতোই আধার কার্ডেরও ভেরিফিকেশন হবে, তার জন্য কিন্তু সময় লাগতে পারে 180 দিন। তো আধার কার্ড নিয়ে শীঘ্রই কিন্তু নতুন নিয়ম চালু করতে পারে কেন্দ্র সরকার, যার আওতায় আধারের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো। একটি নতুন কার্ড ইস্যু করতে গেলে সময় লাগবে প্রায় 6 মাস বা 180 দিন। তো আধার নাগরিক হওয়ার পরিচয়পত্র না হলেও বর্তমানে কিন্তু আম আদমির অধিকার, বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক, এলপিজি অফিস, সর্বত্রই কিন্তু আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই আধার নিয়ে কিছুটা কঠোর মনোভাব নিল কেন্দ্রীয় মোদী সরকার। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। এর আওতায় নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। অনেকটা পাসপোর্ট ভেরিফিকেশনের ধাঁচেই কিন্তু হবে এই যাচাইকরণ। অর্থাৎ পাসপোর্ট যেভাবে ভেরিফিকেশন করার পর পাসপোর্ট আপনাকে দেওয়া হয়, ঠিক একইভাবে কিন্তু এবার থেকে আপনাকে ভেরিফাই করার পর তারপরে কিন্তু আপনাকে আধার কার্ড দেবে। অর্থাৎ রাজ্য সরকার প্রথমে ভেরিফিকেশন করবে, তারপরে কিন্তু আপনার নামে আধার কার্ড আসবে। এসডিএম স্তরের অফিসারের অনুমোদনের পরেই নতুন আধার কার্ড দেওয়া হবে। আগে ইউআইডিএ এর তরফ থেকে এই ভেরিফিকেশন করা হতো না। অর্থাৎ এসডিএম স্তরের অফিসাররা যখন অনুমোদন দেবে তারপরে কিন্তু আপনি নতুন আধার কার্ড পাবেন। তো এখানে বলে রাখি, এই যে নিয়ম, এই নিয়ম কিন্তু যারা নতুন আধার কার্ড করবেন তাদের জন্য। নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র 18 বছর পার করা ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ যাদের বয়স 18 বছর হবে এবং তারা যদি নতুন আধার কার্ড তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ভেরিফিকেশন করার পরেই আপনাদের আধার কার্ড দেওয়া হবে। একবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেট করতেও পারবেন। একই সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু নিয়মের কোনো বালাই নেই। অর্থাৎ ইতিমধ্যে যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু এই নিয়ম নয়, যারা নতুন আধার কার্ড তৈরি করবেন তাদের জন্য কিন্তু এই নিয়ম বলবৎ হবে। নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে এসডিএমকে মনোনীত করতে পারে। এই অধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে। নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশনের প্রয়োজন হবে। এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে। অর্থাৎ আধার কার্ড তৈরি করতে গেলে বা আধার কার্ড নিতে হলে কিন্তু আপনাকে সশরীরে ভেরিফিকেশন করতে হবে। এর জন্য কিন্তু আপনাকে জেলার মূল পোস্ট অফিস বা আধার কেন্দ্রে সশরীরে আপনাকে হাজির হতে হবে। নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার ইস্যু করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ এখন থেকে নতুন আধার কার্ড তৈরি করতে কিন্তু 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে, কারণ আধারের আবেদন করার পর ইউআইডিএআই ডেটার গুণমান পরীক্ষা করবে এবং তারপরে পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবে। এসডিএম পোর্টালে সেই আবেদনের যাচাই করা হবে। আবেদনকারী জমা দেওয়া সমস্ত নথির যাচাই করা হবে। এরপরে এসডিএম স্তর থেকে আধার ইস্যু করার অনুমতি দেওয়া হবে। যদি কাগজপত্রে কোনো ভুল পাওয়া যায় তবে কিন্তু আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হবে। নির্দেশ অনুসারে আবেদনকারী শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এর জন্য অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীদেরও যাচাইয়ের জন্য তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। অর্থাৎ যদি আপনি অন্য কোনো রাজ্যে থাকেন, নতুন আধার কার্ড তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই রাজ্য থেকে নিজের রাজ্যে এসে শারীরিক ভেরিফিকেশন করে কিন্তু আপনাকে আধার কার্ড দেওয়া হবে, এমনই কিন্তু আপডেট আসছে। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী যারা নতুন আধার কার্ড তৈরি করবেন, যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে, মনে রাখবেন যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদের কিন্তু ভেরিফিকেশন করার পরেই আধার কার্ড দেওয়া হবে। যেরকম পাসপোর্টের ভেরিফিকেশন হয় ঠিক একইভাবে আধার কার্ডের ভেরিফিকেশন হবে। তার জন্য কিন্তু নতুন আধার কার্ড পেতে সময় লাগতে পারে 6 মাসেরও বেশি, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।